আচ্ছা দেখো, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা হোক আর ডোনার দ্বারা শুরু হোক, আর লেট থাক আর যেটাই থাকে একটা দর্শক, এই 4 নাম্বারটা বাদে, প্লিজ বাদে, এই তিনটার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি শুরু হবে লেট দ্বারা। সো এটা কি আসছে লেট, ঠিক আছে, লেট নিলাম। এইটা হচ্ছে কি, এটা ভার্ব, আর এটা কি অবজেক্ট। সবসময় আমরা বলেছি যে ভার্বের পর কি থাকবে, ভার্বের পর থাকবে হচ্ছে অবজেক্ট, তাই না? ভার্বের পর কি থাকবে অবজেক্ট। সো লেটের পরে সব সময় অবজেক্টিভ ফর্ম বসে। কি বলছি, লেটের পরে সব সময় কি বসে, একটা অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে বুঝতে পারছো? তাহলে লেটের পর কি আসতেছে, দা বুক। এই হচ্ছে দা বুক নিলাম। এইবার লেট অবজেক্ট প্লাস কি হবে, এবার সূত্রে একটা বি হবে, না এটা বি দিতে হবে সূত্রে। তাহলে স্ট্রাকচার কি আসতেছে, লেট প্লাস অবজেক্ট প্লাস সূত্রের বি প্লাস v3। এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার, বুঝছো? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস v3। তাহলে লেট দ্য বুক বি, এবার ভার্ব কোনটা, ওপেন। হ্যাঁ, এই ওপেন লিখলাম। এবার কি দেখো, ডু নট ক্লোজ দ্য উইন্ডো। তাহলে এখানে কি লিখলাম, এবার না লেট নট হবে, যেহেতু নট আছে, যদি ডু নট থাকে সবসময় ডু নট দিয়ে শুরু হওয়ার সময় বেশি, তখন কি হবে লেট নট। লেট নট, এবার এইটি হচ্ছে ভার্ব, এইটি হচ্ছে আমাদের অবজেক্ট। দা উইন্ডো, হ্যাঁ, লেট নট দা উইন্ডো, লেট নট দা উইন্ডো বি ক্লোজ, বি ক্লোজ, ফুল স্টপ। ঠিক আছে? এবার দেখো লেট হিম ডু দা ওয়ার্ক, যেহেতু লেট আছে তাই লেট দিয়ে শুরু করব, লেট থাকলে লেটটাই দিব। ঠিক আছে? এই লেটটা অবভিয়াস না, তাহলে কি না, আমরা ভার্ব আছে, ভার্বটা হচ্ছে ডু। যখন লেট দ্বারা শুরু হবে, কথা রাখো, যখন লেট দ্বারা শুরু হবে, লেটের পরে একটা অবজেক্ট থাকবে, এই তার একটা ভার্ব আবার একটা অবজেক্ট থাকবে। যখন লেট দ্বারা শুরু হবে তখন অবজেক্ট হবে কয়টা, দুইটা। খেয়াল করো, এই হিম একটা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আবার এই ভার্বের পরে আরেকটা অবজেক্ট থাকবে, ভার্বের পরে আরেকটা অবজেক্ট থাকবে। তখন আমরা কি করব, এই যে ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে না, ওই অবজেক্টটাকে আমরা নিয়ে আসবো এখানে। তাহলে কি হচ্ছে, লেট দা ওয়ার্ক, ওয়ার্ক। এবার সূত্র কি হবে, বি। এই বি, এবার বির পরে ভার্ব কোনটা, ডু। এর ডু পরে কি হবে, ডান। এই হচ্ছে ডান। এবার বাই, এবার এখন বাই আসবে, কিন্তু ওতে কেন অবজেক্ট আছে, বাই হিম তাহলে হিমই হবে। আর মনে আছে প্লিজ অর কাইন্ডলি, প্লিজ অর কাইন্ডলি থাকলে কি হয়, প্লিজ অর কাইন্ডলি থাকলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু। কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। আর বাকি যে অংশটা থাকবে গিভ মি এ বুক, এটা যা থাকবে তাই, এখানে পরিবর্তন করতে হবে না। তবে আমাদের মাথায় মনে রাখতে হবে গিভ মি এ বুক, মাথায় রাখতে হবে। যদি কি প্লিজ অর কাইন্ডলি, কি বলছি, প্লিজ অর কাইন্ডলি থাকলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। তারপর খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখতে হবে, এটা মাঝে মাঝে আসে, তবে তিনটে থেকে প্রশ্ন আমাদের হয়ে যায়। কি হবে, যখন প্লিজ অর কাইন্ডলি থাকবে তখন ভয়েস চেঞ্জে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। কথা বলো, ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে এই চারটা ক্লিয়ার। এই চারটা রুলস থেকে তোমাদের একবার আর পড়া থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে নাও।